হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বৃষ্টির বইঘর। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে প্রচুর বই শেয়ার করব। আর সব বইগুলো আমার নয়, কিছু বই আমার আর কিছু বই আমার দাদা দিদিদের। তো গতকাল যেহেতু পয়লা মে ছিল, আর কলেজ স্ট্রিটে গতকাল মানে পয়লা মেতে প্রত্যেক বাড়ি পুরনো বইতে অনেকটা করে ছাড় দেয়। তো তার জন্যেই কাল যাওয়ার প্রচুর বই কেনা হয়েছে। যদিও পুরনো বই সবাই খুব একটা কিনেনি, পুরনো বই অনেক ঘেটে অনেক দেখা হয়েছে, কিন্তু তারপরে গিয়ে দেশ থেকেই বেশিরভাগ বইগুলো নেওয়া। তো চলো তোমাদের সঙ্গে এক এক করে বইগুলো দেখে নিই, কারণ আমাকে তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে আর কিছুক্ষণ পরেই হয়তো কারেন্ট চলে যেতে পারে। তো তার জন্যে আমাকে তোমাদের সঙ্গে বইগুলো খুব তাড়াতাড়ি দেখিয়ে দিতে হবে। আচ্ছা, তো প্রথম যে বইটা দিয়ে শুরু করব, আচ্ছা প্রথমে কি আমার বইগুলো দেখাবো নাকি ওদের বইগুলো? আচ্ছা প্রথম ওদের বইগুলোই দেখাই, তারপরে আমি আমার সংগ্রহ করা বইগুলো তোমাদের সঙ্গে দেখাবো। আচ্ছা, তো প্রথম যে বইটা দেখাবো সেটা হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প সমগ্র। আর এটার মোট পেজ সংখ্যা 352, আর যে মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা, আর দেশ থেকে পাবলিশ করা হয়েছে। আর বইটার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, খুব দারুণ। আর এই গ্লসি জ্যাকেটটা সরালেই ভিতরে এরকম একটা ম্যাট ফিনিশিংয়ের কভার তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর দেখতে বইটা। আর ভিডিওর একদম শেষে এই সব বইগুলো কত পড়েছে মোট, আর কত ডিসকাউন্ট পড়েছে সব বইগুলিতে, সেটা আমি তার বিলটা আমি টাচ করে দেবো ভিডিওর একদম শেষে। আচ্ছা, এরপরে যে বইটা নেওয়া হয়েছে সেটা হলো বাঁচার খোঁজে, আফসার আহমেদের লেখা। আচ্ছা, তো এর মুদ্রিত মূল্য হলো 150 টাকা, আর টোটাল পেজ সংখ্যা 112। আচ্ছা, তো এই জ্যাকেটটাও খোলা যাবে, তোমরা এরকম একটা ম্যাট ফিনিশিং কাভার পেয়ে যাবে। এই বইটাও খুব কোয়ালিটিটা খুব ভালো, প্রত্যেকটা বইয়ের কোয়ালিটি খুব ভালো। এই বইটা আমার যতদূর মনে হচ্ছে এটা রনিদা নিয়েছে, আর এই বইটা দেখতে ভীষণই সুন্দর। আমি ঠিক করেছি পরের বারে যখন কলেজ স্ট্রিট যাব তখন এই বইটার সেম কপি আমিও একটা সংগ্রহ করব। আমার ভীষণ ভালো লেগেছে এর প্রচ্ছদটা, দারুণ এর প্রচ্ছদটা। আচ্ছা, পিছনে যেটা লেখা রয়েছে সেটা একটু পড়ে শোনাই। শ্রীজাতর কলমে এক জাদু বাস্তব প্রেম বন্ধুত্বের উপন্যাস, শুরু করলে শেষ না করে উপায় নেই। আচ্ছা, তো এটা হলো শ্রীজাতর লেখা প্রথম মুদ্রণ ভালোবাসা। আচ্ছা, এর মুদ্রিত মূল্যটা একটু শেয়ার করি। মুদ্রিত মূল্যটা হলো 325 টাকা, মোট পেজ সংখ্যা হলো 192। ইনি হলেন রাইটার শ্রীজাত, প্রেম বন্ধুত্ব নিয়ে লেখা একটি উপন্যাস। অশনি সংকেত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রায় বেশ কয়েকটি উপন্যাস আমি পড়েছি, আর ওনার লেখা উপন্যাসের মধ্যে আমার সব থেকে যে উপন্যাসটা ভালো লেগেছিল বা এখনো লাগে সেটা হলো আদর্শ হিন্দু হোটেল। এই বইটাও পড়ার ইচ্ছা থাকলো, পড়বো, এটা বিদেশদার কাছ থেকে নিয়ে পড়বো, কারণ এই বইটা বিদেশদা নিয়েছে। আর এই বইটার মূল্য হলো আচ্ছা 150 টাকা, মোট পেজ সংখ্যা 150, প্রাইস আর পেজ সংখ্যা দুটোই এক হয়ে গেল। এর জ্যাকেটটা খোলা যাবে, জ্যাকেটটা খুললে এরকম লাগবে, ম্যাট ফিনিশিং কভার, খুব সুন্দর দেখতে, প্রচ্ছদটাও খুব সুন্দর। এরপরে যে বইটা দেখাবো সেটাও বেশ তার আমার যতদূর সম্ভব মনে হয় হ্যাঁ হবেই হয়তো। আসলে আমি ভুলিয়ে ফেলেছি, এখানে অনেকগুলো বই আছে, কার কোনটা। এর ভিতরে দাদার বই আছে, এর ভিতরে পার্বতীর বই আছে, এর ভিতরে রনিদা বিদেশদা, ওদের সবার বই আছে, তো আমি ঠিক বুঝে উঠতে পারছি না কোনটা কার। তো এরপরে যে বইটা আছে সেটা হলো এটা
পঞ্চম প্রবাস বুদ্ধদেব গুহর লেখা। তো আমার যতদূর সম্ভব মানে এর ওপরে যে পিকচারটা বা ছবিটা, এটা দেখে মনে হচ্ছে যে গল্পটা হয়তো একটু অন্য ধাঁচের হতে পারে। তো এটার মুদ্রিত মূল্য হলো 60 টাকা। আর মোট পেজ সংখ্যা 111। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা সুখ, যেটা আমার মনে আছে, এটা পার্বতীদি পারচেস করেছিল। আর এর পিছনে একটা ব্লার্ব আছে যেটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো। জেগে আছি একা জীবনের কারাগারে, সব কথা বলা যায় না প্রেমের কথা, বড় অবাস্তব অগভীর মনে হয়, লিখতে হয় লিখে ফেলা যায় মহাকাব্য। কেউ বলে সংসারে এসেছো, হিসেবের খাতা লেখাটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, আমি চেষ্টা করব মানে যতগুলো বই আছে প্রত্যেকটা বইয়ের সিনপসিসটা এই এখানে অ্যাড করে দিতে, যাতে তোমরা বুঝতে পারো কোন বই কোন বিষয় নিয়ে লেখা বা কোন বিষয় নিয়ে হতে পারে। তাহলে হয়তো তোমরা তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী কোনো বই এখান থেকে নিজের বুক লিস্টে ফেলতে পারো, যেটা তোমরা পরবর্তীতে পারচেস করতে পারো অনলাইন অফলাইন যেখান থেকে খুশি। তো এই বইটার মুদ্রিত মূল্য হলো 180 টাকা। আর এর মোট পেজ সংখ্যা 200। উনি হচ্ছেন সঞ্জীব বাবু। আচ্ছা, তারপরে যে বইটা, এই বইটা পড়ার প্রতি আমার একটা ভীষণ আগ্রহ রয়েছে বলতে পারো তোমরা। কারণ এর আগে এনার লেখা জাস্ট কয়েকদিন আগে আমি এনার লেখা একটা উপন্যাস শেষ করেছি, সেটা হলো দেবদাস। আর সেটা পড়ে আমার খুব ভালো লেগেছে। তারপরে শরৎচন্দ্রের চরিত্রহীন পড়ার ইচ্ছাটাও আমার ভীষণ পরিমাণের আছে, কিন্তু এটা আমার নয়, এটা আমার দাদা দিদিদের মধ্যে কারোর একটা হবে। আর আমি ঠিক করেছি যে আমি চরিত্রহীনের এই দেশ পাবলিশার থেকে প্রকাশিত এই বইটা আমি নেব না। একটা নির্দিষ্ট প্রকাশনা, আমার নামটা মনে পড়ছে না, তো সেখান থেকে আমার নেওয়ার ইচ্ছা আছে, কারণ তার প্রচ্ছদটা আমার খুব ভালো লেগেছে। তো সেইটাই আমার নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক আদৌ নিতে পারি কিনা। তো তারপরে এর হলো মোট পেজ সংখ্যার মুদ্রিত মূল্যটা তোমাদের সাথে শেয়ার করি। মোট পেজ সংখ্যা হলো 287। এরপরে যে বইটা নেওয়া হয়েছে, এটা সবাই এই বইটার নাম হয়তো শুনেছো বা এর মুভিটা দেখেছো। তো সেটা হলো এটি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। আর এর প্রচ্ছদটা আমার যে এত ভালো লেগেছে, ভীষণই গ্লসি, একটা জন্য মনে হচ্ছে এর উপরে জন্য রেজিন আর্ট করা হয়েছে, তার জন্য এত গ্লসি, বাট ইটস নট লাইক দ্যাট। এটা খুব সুন্দর, দেখতে পারো, দারুণ বইটা। আর এর জ্যাকেটটা খুললে এরকম একটা দেন ম্যাট ফিনিশিং কভার তোমরা পেয়ে যাবে। এর মুদ্রিত মূল্যটা শেয়ার করি। এর মুদ্রিত মূল্য হলো 125 টাকা। আর মোট পেজ সংখ্যা 136। এরপরে আর একটা বই, যেটা শঙ্করের লেখা, কিন্তু আনফর্চুনেটলি এই রাইটারকে বা এই বিশেষ মানুষকে আমরা কয়েকদিন আগেই হারিয়েছি। যদিও তার কাজ আমাদের মধ্যে রয়ে গেছে, আর যতবার ওনার কাজ আমরা পড়ব ততবারই আমার মনে হয় ওনার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। আর শঙ্কর বাবুর লেখা আমি 2-3টে বই পড়েছি, আর এর মধ্যে একটা বই আমার বুকশেলফে রয়েছে, যেটা আমি এই মাসে পড়বো ঠিক করেছি। তো এই বইটার মোট পেজ সংখ্যা 208। আর মুদ্রিত মূল্য 60 টাকা। জ্যাকেটটা হলো ওয়াও, কি দারুণ, দেখো। এরপরে এই যে বইটা তোমাদের সাথে দেখাবো, এর প্রচ্ছদটাও আমার খুব ভালো লেগেছে, ভীষণই স্নিগ্ধ একটা প্রচ্ছদ বলতে পারো, খুবই সিম্পল। সেটা হলো এটি, শ্রেষ্ঠ গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের। তো এই বইটার মুদ্রিত মূল্য হলো 300 টাকা। আর এর মোট পেজ সংখ্যা হলো 200 টাকা।
এটার জ্যাকেটটা হয়তো খোলা যাবে। হ্যাঁ, তো এই গেল ওদের বইগুলো। হ্যাঁ, আর এগুলো সব কিন্তু দেশ থেকে নেওয়া হয়েছে, দেশ পাবলিশার্স থেকে নেওয়া হয়েছে। এরপরে আমার বইগুলো আমি দেখাবো। আচ্ছা, প্রথম যে বইটা আমি দেখাবো সেটা হলো, তোমরা যদি শিয়ালদা স্টেশনে যেয়ে থাকো তাহলে তোমরা হয়তো দেখে থাকবে এই বুক স্টোরটা। সেটা হলো অদ্বৈত আশ্রম নামে একটা বুক স্টোর। তো সেখান থেকে এটা পারচেস করেছি, ফিয়ার নট বি স্ট্রং। এই বইটা একবার পড়ে শেষ করে ফেলার মতন বই নয়। এটা প্রথমবার তুমি পড়ে নিলে তারপরে জেনে গেলে কোথায় কি আছে। তারপরে তোমার জীবনের পরিস্থিতি অনুযায়ী তোমার যদি মনে হয় যে আমার বইটা পড়া উচিত, বা ওই বইটায় আমি এরকম ধরনের একটা ধারণা দেখেছি যেটা আমার এখন কাজে লাগতে পারে, তো তখন গিয়ে তুমি সেই পার্টটা পড়তে পারো বা সেই চ্যাপ্টারটা পড়তে পারো। এটা একটা দারুণ বই, খুবই প্রয়োজনীয় একটা বই। আমার মনে হয় এটা সবার কাছে থাকা উচিত। আচ্ছা, এর ভিতরে একটা বই নিয়েছি যে এটা রাস্তার ধারে অনেক বই, প্রচুর বই ঠেলে যে বিক্রি হচ্ছিল না, তার ভিতর থেকে নেবা। আর এটা হলো একটা আই থিঙ্ক সেকেন্ড হ্যান্ড বই বলতে পারো। তো কিন্তু আমার মনে হয় না এটা সেকেন্ড হ্যান্ড, এটা হয়তো অনেকদিন ধরে দোকানে পড়ে থেকে এর অবস্থাটা এরকম, বাট এটা একটা নতুন বই। তো এটা হলো অরণ্যের অধিকার, মহাশ্বেতা দেবী, যেটা পার্বতী গিফট করেছে আমাকে। আচ্ছা, তো এর মোট পেজ সংখ্যা হলো 216টি। আর এর মুদ্রিত মূল্যটা বলছি, আর তারপরে আমরা বার্গেনিং করে যে প্রাইসটা সেটাও বলবো। তো সেটা হলো 80 টাকা। যদিও এখানে পার্মানেন্ট মার্কার দিয়ে এটাকে লুকানোর চেষ্টা করা হয়েছিল, বাট এটা বোঝা যাচ্ছে 80 টাকা। আর এটা আমাদেরকে বলা হয়েছিল আই থিঙ্ক 100 টাকা, তো আমরা বার্গেনিং করে 70 টাকায় এনেছি। এরপরে আর ওখান থেকে আরও দুটো বই আমরা পারচেস করেছিলাম, কিন্তু বইগুলো দুটো বই, আর যেগুলোর অবস্থা খুবই জরাজীর্ণ ছিল। আর তারপরে যখন আমরা প্রাইসটা জানতে চাই যে কত হবে, তো তখন যে বিক্রেতা তিনি বলেন 300 টাকা, আর আমরা বলি 150 টাকা। তারপরে জোর জবরদস্তি করে অনেক বলার পরেও ওটা হয়নি, তো ওই দুটো বই নেওয়া হয়নি আমাদের। তো তারপরে আমরা দেশে গিয়ে এই বইগুলো, যত বই দেখছো সব তারপরে দেশে গিয়ে নিয়েছি। এরপরে যে বইটা নিয়েছি সেটা হলো এটি, মধ্য সমুদ্র, আশাপূর্ণা দেবী। আর যদিও এটা কিন্তু পার্বতী দিয়ে আমার সামনে এনে ধরে, বলে দেখ এটা তুই নিতে পারিস, তো এটা আমি নিয়েছি। এর মোট পেজ সংখ্যা হলো 144, আর এর মুদ্রিত মূল্য হলো 80 টাকা। তারপরে যে বইটা নিয়েছি সেটা হলো পলাশতলীর পড়শি, বুদ্ধদেব গুহর লেখা। তো এটার মোট পেজ সংখ্যা 111টি, আর মুদ্রিত মূল্য 150 টাকা। আমার মনে পড়ে বুদ্ধদেব গুহর লেখা একটা বই, যেটা আমি ফার্স্ট টাইম পড়েছিলাম, মানে ওনার কাজের মধ্যে ফার্স্ট টাইম আমার পড়া। তো সেটা হলো হলুদ বসন্ত। আর আমার মনে পড়ে যে যখন ওই বইটা পড়েছিলাম তখন আমার পার্সপেক্টিভটা টোটালি অন্য ছিল, বাট এখন সে গল্পটা নিয়ে পার্সপেক্টিভটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আমার মনে হয় সময়ের সাথে সাথে তোমাদের, মানে তোমাদের শুধু না, সবারই, আমার সবার একটা গল্পের প্রতি যে ধারণাটা বা গল্পটাকে বা চরিত্রগুলোকে দেখার যে দৃষ্টিটা, সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন। মাধুর জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, বিশেষ করে আমি কেন নিয়েছিল, এর প্রচ্ছদটা দেখেই আমার নেওয়া, কারণ বেশ প্রচ্ছদটা ভীষণ কালারফুল লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো দেখা যাক বইটা পড়ে কেমন হয়। এর মোট পেজ সংখ্যা হলো 127, মুদ্রিত মূল্য 150-এর 80 টাকা। 80 টাকা। পরে যে বইটা নিয়েছি সেটা হলো এটি, বাণী বসুর লেখা ফেরোমন। তো বাণী বসুর লেখা রাধির পাঁচালী, নিখিলে, এই দুটি বই পড়ার পরে ওনার লেখার প্রতি একটা আস্থা জন্মে গেছে। তো তারপরে ওখানে গিয়ে আমি প্রথম আগে বাণী বসুর লেখা বই ঘুরছিলাম, কারণ আমি আগে গিয়েও দেখেছি ওখানে, মানে দেশে বাণী বসুর লেখা বেশ কয়েকটি বই থাকে, বাট এইবারে গিয়ে দেখলাম ওখানে
2 থেকে 3টে বই ছিল, তো তার মধ্যে আমি এটাই চুজ করি, ফেরোমন। আর এর মোট মানে মুদ্রিত মূল্য হলো 150 টাকা, আর মোট পেজ সংখ্যা 151। এই যে ইনি হলেন বাণী বসু, বই কালকে পারচেস করা হয়েছে কলেজ থেকে। মোট 9টা বুকমার্ক আমরা পেয়েছি। আর আমাদের পারচেস করা বইগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজ এই পর্যন্ত থাক, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। টাটা।